নমস্কার, আমি কুহেলি। আমার চ্যানেল ডে টু ডে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলাতেই দেখুন এক গাছ ভর্তি জবা ফুল ফুটেছে। তারপর এইদিকে টগর গাছও কত ফুটেছে ফুল। আর এই যে লাউ গাছগুলো, এগুলো আমাদেরই। তো কত গাছপালা এখানে। আর আমরা যে দেশে থাকি সে দেশে গাছপালার চিহ্নই দেখা যায় না। আর এই যে এইদিকে এগুলো ছোট বরবটি, মানে বরবটির তো লতানো গাছ হয়, তো এই গাছটা লতানো না, এরকমই ছোট ছোট গাছ হয় এবং এখানে ছোট ছোট বরবটি হয়। তো এই গাছগুলো সমস্তটা বাপি মা এরাই লাগিয়েছে। তো কত সুন্দর হয়েছে দেখুন। আর তারপর আমার ভাই আর আমার বোন পুকুরে ওরা মাছ ধরছিল পুকুরে। তো একটা রুই মাছ পড়েছিল আর একটা ওই মৃগেল মাছ পড়েছিল। তো এই যে পেছনে দেখছেন এটা আমাদের পুকুর। আর এখন বর্ষাকালের জন্য চারিদিকটা যেন একটু বেশি গাছপালা, একটু জঙ্গল জঙ্গল মতো হয়ে গেছে। মানে একটু পরিষ্কার করার পরেও আবারও গাছপালাতে ভর্তি হয়ে যাচ্ছে। তো তারপর ওরা এখানে মাছগুলো দেখছিলাম কাটছিল। তো এখন বাড়িতে প্রায় মাছ পড়লে ভাই কাটে, কারণ ও একটু মাছ টাছগুলো ভালো কাটে। আগে যখন আমার জেঠিমা ছিল তখন আমার জেঠিমা কাটতো। তো আমার বিয়ের আগে আমিও অনেকবার মাছ কেটেছি। তো এখন তো আমি ওখানে আর নেই, তো ভাই কাটে। মাঝে মধ্যে আমার মা বা বাপিও কাটে। তো যেহেতু আমাদের তিনটে ফ্যামিলি, তিনটে মানে ভাই আমার বাপিরা, তো মাছ কাটার পর তিনটে ভাগেই ভাগ করা হয়, সমান ভাগে ভাগ করে তিনজন তিনটে নেওয়া হয়। আর বাড়ির পুকুরের মাছের স্বাদ তো একদমই আলাদা, যে স্বাদ কোনোভাবেই পাওয়া যায় না কেনা মাছগুলোতে। তো চলুন আপনাদেরকে আমাদের পুকুরটা দেখাই। তো এটা হলো আমাদের পুকুর, একদম জলে ভর্তি। আর পুকুরের পুরো গোটা পাড়টা জুড়ে কলা গাছ, নারকেল গাছ, আম গাছ এগুলোই আছে। তো ওই পাড়টাতে পুরো কলা গাছ, দেখুন কত সুন্দর লাগছে না। আর আমাদের পুকুরটা চান দিয়ে বাঁধানো, নিচেও জলের নিচেও অনেকগুলো চান আছে, প্রায় 7-8টা মতো চান নিচের দিকে আছে। আর এখন যেহেতু বর্ষাকাল, তাই ওপরের প্লেটটা জলে ডুবে গেছে। আর ওখানে মাছ ভাজছিল, আর ওই প্লেটটাতে কাপড় জামা ধোয়া হয়, কাচা হয়। তারপর দুপুরবেলাতে বাপি এদিকে ভাত খাচ্ছিল, আর আমার মেয়ে মানে বাবি, ও এখানে দেখো দইয়ের খাপটা নিয়ে বসেছে। তারপর ও গায়ে ফেলবে বলে মা নিল ওকে খাইয়ে দেবে। তারপর আজকে কি কি রান্না হয়েছে চলুন দেখাই। তো এই যে ভাত, লেবু, এই লেবুটা না আমাদের বাড়ির গাছের। তারপর এদিকে হয়েছে পোস্ত বড়া ভাজা, পটল ভাজা, তারপর হচ্ছে সর্ষে ইলিশ। মা আবার আমাকে আজকে 2টো ইলিশ মাছ দিয়েছে, মেয়ে এতদিন পরে বাড়ি এসছে বলে কথা। তারপর এদিকে হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে, কুমড়ো দিয়ে পুঁই শাক, আর আছে দই। তো চলুন তাহলে এখন আমি ভাতটা খেয়ে নিই। আর এই দইটা আমাদের ডেবরার স্পেশাল দই, অনেক দিন পরে এই দইয়ের স্বাদ পাবো। আর তারপর দেখুন সন্ধেবেলাতে এই যে বাবি, সে আমার জেঠুদের বাড়িতে এসে ও খেলতে শুরু করে দিয়েছে। এই খেলনাগুলো আমার মনি, মানে ওই মাছ কাটার সময় যাকে দেখলেন ও আমার বোনপো, ও প্রায় এখন 12-13 বছরের হয়ে গেছে। তো এগুলো ওর ছোটোবেলার খেলনা। তো এইগুলো আছে ওর বোনেরা খেলে। তো বাপি এখানে বিল্ডিং বানাচ্ছে এখন। দেখো তুমি ডাকো, তুমি ডাকো রীতিমণি, ডাকো আরেকবার। ও দিদি, তুমি বলো দিদি, কি বানাচ্ছো বাবা? এটা কি বানিয়েছো? ওয়াও, এটা কি টাওয়ার হয়েছে? দেখি দেখি দেখি। ওয়াও, বাহ বাহ। আর আজকে রাতে আমি বানিয়েছি চিকেন বিরিয়ানি, কারণ আমার ভাইপো, মনি, মানে আমরা সবাই অবশ্যই খেতে ভালোবাসি, তো ওরা যেন আরও একটু বেশিই ভালোবাসে। তো যেহেতু মনি কালকে চলে যাবে, মানে ও হস্টেলে থাকে, হস্টেলে চলে যাবে, সেই কারণেই আরও তাড়াহুড়ো করেই বানানো, মানে আসার পরের দিনই আমি বানিয়ে ফেলি।
আর এখানে ভাইপো আর মনির খাওয়া হয়ে গেছে, আর এদিকে ভাই খাচ্ছে, ওপরে বাপি আর বেটা ওরা খাচ্ছে, আর তারপর মা, আমি, মনি, দিদি ওরা সবাই খাবো। আর বাবি আর দিদির মেয়ের জন্য আমি আলাদাভাবে চিকেনের ঝোল বানিয়েছিলাম, যেটাতে ওরা ভাত খেয়েছে। তো আজকে দিদি, দিদির ছেলে, দিদির মেয়ে, জেঠু, ভাইপো ওদের সবাইকে আমাদের বাড়িতে খাওয়ার জন্য বলা হয়েছে। তো আমাদের বাড়িতে এটা হয়েই থাকে। আর দেখুন এদিকে আমাদের খাবারটাও কেমন লাগছে গো? ও বাবা লে, আরেকটু খাও, আরেকটু খাও, আরেকটু খাও। হ্যাঁ, ঝাল লাগছে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন।